ইন্ডিয়া জোট নিয়ে তার কোনো মূল্য নেই। ইন্ডিয়াতে তৃণমূল নেই, শুধু পশ্চিমবাংলা। ফলে পশ্চিমবাংলার বাইরে যেখানে তৃণমূল নেই সেখানে তৃণমূলের দারুণ হম্বিতম্বি। আর যে পশ্চিমবাংলায় তৃণমূল আছে সেখানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আমরা, কিন্তু তৃণমূলের সঙ্গে চলার মতো কোনো কারণ নেই। মানে তৃণমূলের নেতা নেত্রীরা কখন কি বলছেন তার কিছু ঠিক ঠিকানা নেই। বিভিন্ন রাজ্যে ওরা লড়াই করেন, অন্যান্য সময় গোয়াতে হোক, মেঘালয়তে হোক, ত্রিপুরায় হোক, সব জায়গাতেই ওরা নির্বাচনে প্রার্থী হওয়ার এবারেও চেষ্টা করছেন। বিজেপি সেই চেষ্টায় ওদের ব্যবহার করতে চাইছেন এবং সেই কারণেই বিরোধী জোটকে কতটা ভেস্তে দেওয়া যায় সেই চেষ্টাতেই তৃণমূল আছে। কিন্তু জোটটা আদৌ হবে? আর তো হাতে সময় নেই, আজকে 1 জানুয়ারি হয়ে গেল লোকসভা নির্বাচন। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সমগ্র দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তৃণমূলকেও পরাস্ত করতে হবে। তৃণমূলকে পাশে থেকে বিজেপিকে পরাস্ত করা যায় না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই, তার মতন করেই প্রস্তুতি ধাপে ধাপে এগোচ্ছে। ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচন, মুর্শিদাবাদের একটি হাই মাদ্রাসা নির্বাচন, দুটিতেই শাসক দল পরাস্ত হয়েছে। দুটি ক্ষেত্রে আইএসএফ সিপিআইএম এর জোট ফুরফুরাতে এবং মুর্শিদাবাদে কংগ্রেস সিপিআইএম এর জোট। গতকাল হুগলিতে ফুরফুরাতে এবং মুর্শিদাবাদে দুটো মাদ্রাসা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে। বিজেপির প্রশ্ন উঠছে না, পরাজিত হয়েছে। বাম সহ সবাই তারা মিলিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। কথাটা আমাদের আবারও স্পষ্ট। আপনি কোঅপারেটিভ নির্বাচনেও দেখেছেন, মানুষ যেখানে স্বাধীনভাবে নিজের মত দিতে পারবে সেখানে তৃণমূল বিজেপির কপালে দুঃখ আছে। পঞ্চায়েতের ভোট 2023 লুঠে নিল, কেননা ভোট হলে তৃণমূল জিতবে না, এটা তৃণমূলও জানে। তৃণমূল বিজেপি এরা কেউ স্বাধীনভাবে মানুষ তার নিজের মত অনুযায়ী ভোট দিক এটা চায়। আজকে